बेहाला के विद्यासागर अस्पताल के औचक निरीक्षण पर पहुंचे विधायक इंद्रनील खां। रेफर और एम्बुलेंस व्यवस्था को लेकर सुपर से की बात। बेहाला पश्चिम विधानसभा क्षेत्र की स्वास्थ्य सेवाओं को और अधिक दुरुस्त करने के लिए स्थानीय विधायक इंद्रनील खां शनिवार को अचानक बेहाला स्थित विद्यासागर अस्पताल के दौरे पर पहुंचे। अस्पताल की प्रशासनिक व्यवस्था, मरीजों को मिल रही सुविधाओं और चिकित्सा बुनियादी ढांचे का जायजा लेने के लिए उन्होंने यहां औचक निरीक्षण किया। अस्पताल पहुंचते ही विधायक इंद्रनील खां ने विद्यासागर अस्पताल के अधीक्षक सुपर के साथ एक महत्वपूर्ण बैठक की। इस बैठक में उन्होंने मुख्य रूप से मरीजों को अन्य अस्पतालों में रेफर किए जाने की बढ़ती प्रवृत्ति पर चिंता जताई और सुपर से इस पर कड़ा नियंत्रण रखने को कहा ताकि स्थानीय मरीजों को बिना वजह भटकना ना पड़े। अधीक्षक के साथ हुई बातचीत में विधायक ने मुख्य रूप से कई बिंदुओं पर विस्तृत रिपोर्ट मांगी। अस्पताल में डॉक्टरों की स्थिति। जी हां, अस्पताल में वर्तमान में कितने डॉक्टर कार्यरत हैं, क्या उसकी उपस्थिति रोस्टर के अनुसार नियमित है और किसी विभाग में डॉक्टरों की कमी तो नहीं है। इन सब पर उन्होंने पूरी जानकारी ली। आपातकालीन स्थिति में मरीजों के लिए उपलब्ध एम्बुलेंस सेवाओं की क्या स्थिति है और यह सेवा आम जनता के लिए कितनी सुलभ है, इस पर भी गंभीर चर्चा हुई। उन्होंने निर्देश दिया कि अत्यंत गंभीर मामलों को छोड़कर मरीजों को बेवजह किसी अन्य बड़े अस्पताल में रेफर न किया जाए और अस्पताल के भीतर ही बेहतर इलाज सुनिश्चित किया जाए। निरीक्षण के दौरान विधायक ने अस्पताल के विभिन्न वार्डों का भी दौरा किया और वहां भर्ती मरीजों व उनके परिजनों से बातचीत कर अस्पताल की सेवाओं को लेकर उनका फीडबैक लिया। उन्होंने अस्पताल प्रबंधन को स्पष्ट संदेश दिया कि मरीजों के इलाज और स्वास्थ्य सेवाओं की गुणवत्ता में किसी भी तरह की लापरवाही बर्दाश्त नहीं की जाएगी। এখানে সার্জারি ডিপার্টমেন্টকে কি করে ওভারঅল করতে হয় এবং পর্যাপ্ত পরিমাণে যাতে সার্জন এখানে বিদ্যাসাগর হাসপাতালে দেওয়া হয় সেটা আমাদের একটা প্রায়োরিটি থাকবে। রাস্তার মধ্যে এনক্রোচমেন্টস অনেক আছে, সেই জন্য বললাম আমরা এটা নিয়ে পৌরসভা এবং পুলিশ দুদিকেই আমরা এই নিয়ে ডিটেইলড আমরা আবার মিটিং করব, যাতে কোনোভাবে হাসপাতালের যে রাস্তাটা, যে লিডিং রাস্তাটা থাকে, অ্যাপ্রোচ রোড থাকে, সেই অ্যাপ্রোচ রোডটাকে যাতে ফ্রি হয়, ফ্রি অফ এনক্রোচমেন্ট, এবং মানুষ যাতে ইমিডিয়েটলি হাসপাতালে ঢুকতে পারে আর হাসপাতালে যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয় সেটাও আমরা। দাদা, অ্যাম্বুলেন্স পরিষেবা বলতে গতকাল যে বৈঠকটা আপনারা উপস্থিত ছিলেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর হাল ফেরানোর জন্য বেশ কিছু নির্দেশিকা তিনি দিয়েছিলেন, সেই জায়গায় অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে কলকাতা শহরের যে হাসপাতালগুলো কিরকম পরিকল্পনা আপনারা আনছেন? দেখুন, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি মানুষ যখন চাইছে অ্যাম্বুলেন্স পাচ্ছে না, বা অ্যাম্বুলেন্স যেখানে পাচ্ছে যে একটা এক্সরবিটেন্ট রেট, মানে ভীষণ হাই প্রাইস, অনেক বেশি খরচা, সবার পক্ষে সম্ভব না। তো সেই জন্য সরকারি যে অ্যাম্বুলেন্স ব্যবস্থা সেটাকে কি করে আমরা ঢেলে সাজাতে পারি, এবং তার সাথে সাথে সেখানে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে যাতে মানুষ ইজিলি যেমন ওলা উবের বুক করতে পারে তেমনি অ্যাম্বুলেন্সটাকে যাতে মানুষ বুক করতে পারে এবং একটা ট্রান্সপারেন্ট রেট থাকে, সেই নিয়েও কিন্তু একটা আলাদা চিন্তা ভাবনা আছে। সব জায়গাতেই মোটামুটি দেখুন, এখানে ডায়মন্ড হারবার রোড, সেটা একটা ন্যাশনাল হাইওয়ে, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে এখানে অ্যাক্সিডেন্টেরও কোনো এটা হতে পারে না। আমি বুঝতে পারছি না কেন 15 বছর ধরে এখানে তৃণমূল বিধায়ক ছিল, মন্ত্রী ছিল, এখান থেকে মুখ্যমন্ত্রী নিজের লোকসভা এটা, তারপরে মানুষের এত হয়রানি কেন হয়েছে, সেটা সত্যি অদ্ভুত প্রশ্ন এবং অদ্ভুত ধরনের একটা সিচুয়েশন ছিল। তো সেই সিচুয়েশন থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে এবং সেই পরিত্রাণ মানুষ পাবে, মানুষের পাশে আমরা। আপনি গতকাল এসএসকেএম গেলেন, অন্যান্য আরো কয়েকটা হাসপাতালের পরিস্থিতি কালকে আপনারা ওভারঅল পর্যালোচনা করেছেন। রেফার রোগ কতটা এখনো পর্যন্ত সমস্যায় ফেলছে আপনাদের? দেখুন, এটা তো একটা তৃণমূল আমলে কি হয়েছে যে সব নীল সাদা রং করে গেছে, কিন্তু ভেতরে এই যে বিদ্যাসাগর হাসপাতালে নীল সাদা রং করেছে কিন্তু ভেতরে কোনো সার্জারি নেই, সার্জারি ব্লক আছে, সার্জারি নেই। তো এরকম সব জায়গায় ব্লাড ব্যাংক এখানে নেই। এই মানুষের তো যে পরিষেবার জন্য রেফার করতে পারতো, যেখানে যে কজন আছে সেই রেফার যাতে না করতে হয়, যাতে পরিষেবা মানুষ নিজের এলাকাতে পায়, সেটা আমাদের একটা খুব সেন্ট্রাল সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকালই এই বিষয়ে কিন্তু প্রায়োরিটি দিতে বলেছেন। সেন্ট্রাল মনিটরিংটাকে কিভাবে আপনারা ইন্ট্রোডিউস করছেন সে বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। সেন্ট্রালি সকল হাসপাতালগুলোকে কিভাবে আমরা একটা স্বাস্থ্যভবন থেকে সেটা মনিটরিং করা যায়, কোন হাসপাতালে র্যান্ডাম রেটে কোথায় নোংরা করে আছে কিনা, কোথায় অপরিচ্ছন্ন আছে, কোথায় দেখা যাচ্ছে কোনো নানা ধরনের কোনো একটা ঠেক তৈরি হয়ে গেছে, তো সেইগুলোর জন্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই সার্ভিলেন্স সিস্টেমটা একেবারে সরাসরি যাতে স্বাস্থ্য ভবন এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী নজরে আসতে পারে তার নির্দেশ দিয়েছে।